اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. সবাই পড়েন রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. হায় আল্লাহ, আমি তোমার একজন ছোট্ট নগণ্য গোলাম। কোরআনে কারীম থেকে আলোচনা করে আল্লাহ তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত তুলেছি। আলোর সন্ধানে সামাজিক সংগঠনের উদ্যোগে 5 দিন ব্যাপী পঞ্চমতম তাফসীর বাগান থেকে আল্লাহ এই ঝিনাইদহ থেকে তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত তুলেছি। আলোচনার সাথে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ইমানে কবরে চলে গেল, কোন হালতে আছে জানি না, মোনাজাত করতে মনে পড়ে গেল আমাদের আব্বা জানের কথা, মোনাজাত করতে মনে পড়ে গেল আমাদের মার কথা। হায় আল্লাহ, আমরা তো মানুষ সাধারণ, তোমার বিশ্ব নবী মায়ের কথা মনে করে দরদর করে কেঁদেছে। 10,000 সাহাবী বিশ্ব নবীর পেছনে আজকে মক্কার প্রধানমন্ত্রী হবেন। আমিনার কবরের পাশে এসে দাঁড়ালেন আর বললেন, আমি একটু দোয়া করবো, কেউ কাঁদতে পারবে না। হুজুর দোয়া ধরেছেন। 10,000 সাহাবী কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়া মরুভূমি গুলি ভিজায়া দিচ্ছে। নবীজি মুনাজাত করে বললেন, সাহাবীরা কেন কেঁদেছো? আমি তো নিষেধ করেছি রাসূলুল্লাহ, আপনার চোখ ভিজা দেখলে আমরা তো চোখ শুকনা রাখতে পারি না। আপনি কেন কেঁদেছেন? হুজুর বলল, আমি কেঁদেছি একটা মাত্র স্মৃতি মনে হইয়া। যখন খেলা করতে গেতাম আমার বন্ধুদের আব্বারা নিতে আসতেন, মাকে বললাম, মা আমার আব্বা কোথায়? আমার আব্বা কি নাই? মা আমাকে নিয়ে গেল আব্দুল্লাহর কবরের কাছে, নিয়ে বলছে, বাবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্বু তোমার আব্বা এই জায়গায় ঘুমে গেছে, কতবার ডাকি কথা কই না, তুমি একটু ডাকো, মনে হয় তোমার ডাকে আজকে জবাব দিবে। আমি না বলে, আব্দুল্লাহ তোমার কবরের পাশে এসে কে তোমার আব্বা বলে ডাকে? দেখো তিনি নাকি বিশ্ব নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে স্বপ্নের মাধ্যমে বলেছেন, আমি না তোর কপাল ভালো মা, তোর পেটে যেটা আছে এটি হচ্ছে বিশ্ব নবী, আল্লাহর খাস বন্ধু, নবীদের সন্তান। আব্দুল্লাহ কতদিন হয়ে গেল আমি তোমাকে ডাকি, শোনো না, তোমার ছেলে আজকে ডাকছে, জবাব দাও। আমি যখন বাবাকে ডাকি, বাবা যখন জবাব দেয় না, মামাকে বলে, বাবা রে এটা হলো আলমে বারজাখ, এটার নাম হলো কবর, যে একবার যায় সে আর আসে না। আমার মা বাবার সাথে পরিচয় করে দিয়ে রাশিটা করে এই জায়গাতে অসুস্থ হয়ে আমার মাটাও যখন মারা গেল, আমি এত এতিম হয়ে গেলাম, বাপকেও দেখিনি, মাকেও হারালাম। আল্লাহ আমাকে সান্ত্বনা দিয়া বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। হে নবী, আপনি কিন্তু ইয়াতীম অবস্থায়, এরপরে যে আপনি আসল পথ জানতেন না, এরপরে আপনাকে পথের দিশা দিয়েছি, সত্য পথের দিশা আপনাকে দিয়েছি। হায় আল্লাহ, ওই নবী মায়ের কথা মনে হয়ে চোখের থেকে দর দর করে পানি পড়তো। আল্লাহ আব্বার কথা তো ভুলতে পারি না। মানুষ করার জন্য, লেখাপড়া শেখাবার জন্য যত কষ্ট করেছে বাপজান, আল্লাহ যাওয়ার সময় একটা খানা করে নিয়ে কবরে যায় নাই। আল্লাহ বাপজানের কবরগুলি জান্নাতের বাগান বানায়া দিও। আমাদের জনম লিখিনি গর্ভধারিণী মা, একটা শব্দ, একটা অক্ষর মা, মনে হয় তাম পৃথিবীর মধু একটা নামে তুমি ভরে দিয়েছো। হায় আল্লাহ, ওই মা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ তোমার
কার কাছে দোয়া করছি, কিয়ামতের ময়দান ছাড়া তো আর দেখা হবে না। বাড়ি থেকে তো কেউ মাথায় হাত তুলে আর দোয়া করে না। মাহফিল শেষ করে বাড়িতে যেতাম, একটা ডাকলি মা বললে দরজা খুলে যেত। ওই বিছানা এখনো আছে, দরজাটা এখনো আছে, মায়ের মধ্যে একটা ডাক দিলে আর দরজা খোলে না। হায় আল্লাহ, ওই মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মানুষ কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ, আমাদের স্ত্রী সন্তান তোমার বড় নিয়ামত। ওমর দোয়া করতে হয়, আল্লাহ সেদিন আমি মরে যাব, আমার স্ত্রী তো বিধবা হয়ে যাবে, আমার সন্তানগুলি তো ইতিম হয়ে যাবে। হায় আল্লাহ, আমি ইন্তিকালের পর আমার পরিবারে যেন মানুষের কাছে টাকার জন্য হাত না পাঠায়। আল্লাহ উমরের পরিবারে এমন পরিবার অর্থ দিবা যাতে করে মানুষের কাছে হাত না পাঠায়। যতগুলি মানুষ আজকে হাত তুলেছিল, আমাদের বুকে ব্যথা উঠলি তো স্ত্রী সন্তানের কথা মনে হয়ে যায়। তাদের দিকে তাকালে চোখের পানি রাখা যায় না। একদিন তো সবার পরিবারে এমন ঘটনা ঘটে যাবে, আল্লাহ আমার মরার খবরটা শোনা মাত্রই মেয়েটা পাগল হয়ে যাবে, আমার স্ত্রীটা কোনো হুঁশ থাকবে না, ছোট ছেলেটা কাঁদতে কাঁদতে পাগলা হয়ে যাবে। আমার মামার খবর চতুর্দিকে ছড়িয়ে পড়বে, আমাকে দেখার জন্য হাজার হাজার মানুষ আমার বাড়িতে চলে আসবে। আত্মীয় স্বজন মিটিং এ বসে যাবে, কাঁদতে কি লাভ, আমাদের ভাই রোড অ্যাক্সিডেন্টে মারা গেল, হঠাৎ করে কি করা যায়? কাপড়ে কাপড় টানার জন্য কি দোকানে যাবা, কে বাঁশটা কাটবা, কে কবর পারে মানুষকে দেখায় দাও যারা কবর খনন করে, মোবাইল দিয়ে ফোন করো আত্মীয় স্বজনদের, আমার মরার খবর খালা বাড়িতে জানানো হবে, আমার নানি বাড়িতে জানানো হবে, আমার শ্বশুরকে ফোন করা হবে, শ্বশুরকে বলা হবে আপনার জামাই বিকেল 5টায় রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। শ্বশুর আমার কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসবে, এসে দেখবে আমার ছেলে মেয়েরা ঘরের উপরে পাগল হয়ে শুয়ে আছে, কারো হুঁশ নাই। হাজার হাজার মানুষ আমাকে দেখার জন্য চলে এসেছে। হায় আল্লাহ, মেয়েটা এত বেশি কাঁদছে, বারবার বলছে আমার আব্বাটা কোথায়। লোকেরা বলছে মা তোমার আব্বার জীবনের শেষ গোসল হতেছে, গোসল যখন হয়ে যাবে আমার মেয়ে খানা হবে দেখানোর জন্য, একজন ঝুঁকনি খুলে দিবে, মেয়েটা আমাকে দেখা মাত্র চিৎকার মেরে বলবে আব্বা। আপনার মতো করে আর আমাকে স্কুলে কেউ পৌঁছে দিবে না, সকালে পৌঁছে দিলেন বিকালে আনতে পারলেন না, আমার ছোট ভাইকে সকালে কে নাস্তা খাওয়াবে, ও প্রতিদিন কান্দে, আপনার মতো করে তো কেউ আর নাস্তা খাওয়াবে না। স্ত্রী কাঁদবে, হায় অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, সন্তানগুলিকে এতিম করে চলে গেলাম, আমি এখন কিভাবে থাকবো? ওমর বলতে রব্বুল আলামিন যেদিন আমি চলে যাব, আমার স্ত্রী সন্তানদের তুমি ধৈর্য দিও, আল্লাহদেরকে সবর করার তৌফিক দিও, এরা যেন আল্লাহ ঈমান হারা না হয়ে যায়। আল্লাহ আজকের মাহফিলে যতগুলি মানুষ হাত তুলেছে, মানুষ আমরা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আল্লাহ আমাদের পরিবারে তো এই ঘটনাটা ঘটে যাবে। আল্লাহ আমার স্ত্রী কাঁদবে, সন্তান কাঁদবে, আল্লাহ এদের কেমন পরিমাণ অর্থ সম্পদ তুমি দিও, আমার মরার পরে আমার সন্তান স্ত্রী যেন মানুষের কাছে হাত না পাঠায়। আল্লাহ আজকে তুমি কবুল করে মাবুদ, তোমার বান্দা বান্দিরা এত কষ্ট করেছে মাবুদ, আজকের মাহফিলের জন্য হুসাইন অত্যন্ত নবীন বয়স, আল্লাহ
হোসেনকে তুমি ইমাম হোসেনের মতো কবুল করো। আজকের মাহফিলের সভাপতি সেক্রেটারি আল্লাহ কেশিয়ার আল্লাহ প্রত্যেকটি যুবকদেরকে আল্লাহ এই জামানার হাদি ওসমানের মতো কবুল করো। আগামীর বাংলাদেশটাকে আল্লাহ কোরআনের বাংলাদেশ বানাইয়া দিও আল্লাহ। আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদীর স্বপ্ন ছিল তোমার কোরআনের রাজ কায়েম দেখা, হুজুর দেখে যেতে পারলেন না। আল্লাহ সাইদি হুজুরকে তুমি শাহাদাতের উচ্চ মাকাম দান করে দিও। আগামীর বাংলাদেশটাকে আল্লাহ কোরআনের বাংলাদেশ বানাও। আলিয়া কওমি সরমনের পীর মামুনুল হক আল্লাহ জামাত ইসলাম, হিফাজতে ইসলাম, ইসলামী সব দলগুলিকে আল্লাহ এক বানায়া দাও। আল্লাহ আগামীর বাংলাদেশ কোরআনের দেশ বানাও। আল্লাহ তোমার বাংলাদেশের অন্তরটা পরিবর্তন করো আল্লাহ, তুমি দয়া করে পরিবর্তন করো আল্লাহ। আল্লাহ আমরা সব দেখেছি তোমার কোরআনের শাসন জায়গা বাকি আছে আল্লাহ। আল্লাহ দয়া করে তোমার কোরআনের শাসন চোখে দেখার তৌফিক দান করো। আমি কয়েক সেকেন্ড ছেড়ে দিলাম, মাথা নত করেন, চক্ষু বন্ধ করেন, যার যার চাওয়া আছে আল্লাহর কাছে চান। আজকে আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফুর, আল্লাহ গফফার। আজকে সুমার রাত, কবুলের রাত, আগামীকালকে সুমার দিন। ভাইরা কামদের আল্লাহর কাছে কামদের, কয়েক সেকেন্ড ছেড়ে দিলাম, কামদের, যার যা মনের দরকার আল্লাহর কাছে চান। হায় আল্লাহ তাআলা, তোমার বান্দারা বান্দিরা মনে মনে কে কি চাইলো আল্লাহ মনে নেক আশাগুলি পূর্ণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.